সবাই তো অনেকভাবে বিয়ে করে, তো আমার ইচ্ছে ছিল যে আমি অন্যভাবে বিয়ে করবো, যেটা গ্রামে আগেকার যেমন রাজা মহারাজারা বা যারা জমিদার ছিল তারা যেভাবে বিয়ে করতো, ঠিক আমার ইচ্ছে ছিল ওইভাবে বিয়ে করবো। তখন দেখতাম, আমি শুনতাম গল্পতে আমার দাদা দাদিরা বলতো যে আগে পালকি নিয়ে বিয়ে করে, হয়তো পালকি ঘোড়া এইসব নিয়ে বিয়ে করে। তো আমার ইচ্ছে থাকলো যে না, যে পালকি নিয়ে আসলে এগুলা গ্রামের যে আগে ঐতিহ্যটা ধরে রাখতে চাইছিলাম। তো আরেকটা বিষয় হচ্ছে, সবচেয়ে বড় বিষয় আমার শ্বশুর, সে অনেক শৌখিন একজন মানুষ, সে এগুলো খুব পছন্দ করে, এই যে ভালোভাবে কীভাবে অনুষ্ঠানে করা যায়, অনেক শৌখিন মানুষ সে এইগুলো অ্যারেঞ্জমেন্ট সবচেয়ে বেশি করছে আমার জন্য। এখন অসংখ্য ধন্যবাদ এটা করার জন্য। সবাই আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুখী সংসার করতে পারি। গরমের দিনে বিয়ে করতেছেন, আগে যারা ছিল তাদের না কীভাবে পালকিতে বিয়ে হতো, তখন আপনার কাছে বাবার কাছে যে আমার বাবা আমার জন্য পালকি আনবে, আমি ওই ঐতিহ্যটা দেখতেছি। এখন তারা আবদার রাখার জন্য এই পালকি আনার ব্যবস্থা করছে। ভাইয়ের বিয়ে খাইতেছি, আনন্দ করতেছি, এটাও খুব ভালো লাগতেছে। আর এইভাবে তো সচরাচর দেখা যায় না, এই কারণে আরো বেশি ভালো লাগতেছে। মানে আমাদের ভাইয়ের বিয়ে আমরা এগুলো দেখতে পাচ্ছি, আমাদের অনেক ভালো লাগতেছে, কারণ এগুলি সচরাচর আমাদের গ্রামে দেখা যায় না। আমি প্রবাসী, আমি এখানে আসছি আমার আপন ভাইয়ের একমাত্র পুত্রের সাথে আমার একমাত্র কন্যাকে বিবাহ বন্ধন আবদ্ধ করছি। হঠাৎ করে আমার মনে একটা ছিল যে আমরা 3 ভাই যখন আসছি দেশে, তো ওয়েস্টার্ন কালচারের সাথে আমাদের যে যে ঐতিহ্যবাহী যে ঘোড়া গাড়ি পালকি, এটার একটা সংমিশ্রণ রাখার জন্য আমরা একটা এই ব্যবস্থাটা নিয়েছি। তো যে গ্রামের যে আমাদের আসলে যে আমাদের যে ঐতিহ্য, এটা ধরে রাখতে আমাদেরই এই যে নতুন প্রজন্মের পরিচয় করা দেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা ছিল।